শান্তির বাজার বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মলু ভিলেজ এলাকার দাসপাড়াতে এক যোগদান সভার মধ্য দিয়ে 23 পরিবারের 78 জন ভোটার সিপিআইএম এবং বিজেপি দলের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে মথা দলে যোগদান করেছে। নবাগতদের দলীয় পতাকা দিয়ে বরণ করে নেন দলের দক্ষিণ জোনাল কমিটির চেয়ারম্যান হরেন্দ্র রিয়াং। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মথা নেতৃত্ব নরেন রিয়াং, প্রতাপ রিয়াং, নবীন মিয়া প্রমুখ। মথা দলের তরফ থেকে নবাগতদের নিজেদের শিবিরে বরণ করে নিয়ে দাবি করা হয়, এই মুহূর্তে গোটা ত্রিপুরা রাজ্যে বিশেষ করে জনজাতিদের স্বার্থে মথা ছাড়া অন্যান্য রাজনৈতিক দলের অস্তিত্ব নেই। অনেকেই গোপনে গোপনে মথা শিবিরে যোগদান করতে চাইছে। এই দাবি তুলে যারাই মথা শিবিরে আসতে চাইছেন সকলকে যোগদান করার জন্য আজকের এই আয়োজন থেকে সাদর আহ্বান করা হয়। যারা এখনো আসেননি ওনারাও আসবেন, আমরা অনেক খবর পেয়েছি এবং তারাও নিজে নিজে, আজকাল তো সব সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ করতে আমার দরকার নেই, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদেরকে সব বুঝিয়ে দিতে পারি। ওনারা নিজেই জানি যে এখন ত্রিপুরা মথা ছাড়া সারা ত্রিপুরার মধ্যে কোনো রাজনৈতিক করে অস্তিত্ব পাওয়া যাবে না। তো ওনারাই যারা যত বড় নেতাই হোক, যত ছোট নেতাই হোক, তাদের মনের মধ্যেও আজকে এটাই চিন্তাধারা যে আগামী দিনে আমরা ত্রিপুরা মথাতে যোগদান করবো। সেরকম যদি কেউ ব্যক্তি চিন্তাধারা থাকে যে যোগদান করার জন্য, আমরা ত্রিপুরা মথার পক্ষ থেকে, শান্তির বাজার ব্লক কমিটির পক্ষ থেকে আমরা তাদেরকে ওয়েলকাম জানাই। অতি শীঘ্রই তারা ত্রিপুরা মথাতে যোগদান করে আর শান্তির বাজার উন্নয়ন কাজ সাথে একসাথে কাজ করে, কি বাঙালি, কি ট্রাইবেল, কি মুসলিম, একসাথে ত্রিপুরা মথা পার্টি করে উন্নয়ন করার জন্য আমরা আহ্বান জানাই। এখানে উল্লেখ করা প্রয়োজন, সদ্য সমাপ্ত এডিসি নির্বাচনের পর রাজ্যের বিভিন্ন জায়গাতে অন্যান্য রাজনৈতিক দল ত্যাগ করে মথা শিবিরে যোগদান অব্যাহত, যেমনটা দেখা গেল শান্তির বাজারে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।